ভিতরে ঢুকে না, আমার মতো হাত দিয়ে রাখেন, মানে ক্লিয়ার হবে। মোবাইল ভিতরে ঢুকে আমার মতো হাত দিয়ে রাখেন। এখন একদম ক্লিয়ার। এইভাবে আপনার যারা ভিডিও দেখবে ওরা তো ঠিকভাবে দেখবেন। আসসালামু আলাইকুম, যারা লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। জান দিব, জুলাই দিব, 2000 মানুষের জীবন, 50,000 অঙ্গহারা গাজীর বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সর্বশেষ আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, 32 বছর বয়সে যিনি একটি ইতিহাসের জন্ম দিয়েছেন, যে ইতিহাসের আকাঙ্ক্ষা তিনি নজরুল থেকে পেয়েছেন, যে ইতিহাসের অংশ তিনি হয়েছেন, তার পুরোধা, যার কবিতায়, মননে, চিন্তায়, চেতনায় যিনি নজরুলকে লালন করেছেন, সেই জাতীয় কবি, বিদ্রোহী কবি নজরুলের পাশেই শায়িত হবেন আমাদের মহাকালের মহাবিপ্লবী, আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা উচ্চকিত করা সংগ্রাম লড়াইয়ে যিনি দেশ ও মানুষের আলোকবর্তিকা হয়ে থাকবেন, নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন আমাদের হাদিকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদির জীবনকে দেশ ও জাতির জন্য আধিপত্যবাদের যে লড়াই শুরু হয়েছে, সেটা বাংলাদেশের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যেন অব্যাহত থাকে, সেটা যেন চলমান থাকে। সেই লড়াইয়ে আমাদের ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন তিনি কিভাবে শত্রুর সাথে ইনসাফ করতে হয়, তিনি শিখিয়ে গেছেন। তিনি কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, তিনি সেই ভয়েস রেইজ করে গিয়েছেন। তিনি একজন যোগ্য উত্তরাধিকার হিসেবে জুলাইয়ের যারা জীবন দিয়ে গেল, যারা অঙ্গ হারালো, তাদের সত্যিকার প্রতিনিধিত্ব করবার যে জায়গা, যে আকাঙ্ক্ষা, যে বিশ্বাস, যে আস্থা, সে আস্থা তিনি দিয়ে গেছেন। আপনারা জানেন যে শহীদ ওসমান হাদির মৃত্যুর প্রায় 1 সপ্তাহ যাবৎ তিনি মানসিকভাবে নিজেকে সে জায়গায় নিয়ে গেছেন। তার প্রতিটা বক্তব্য, বিবৃতি, টকশো, সব জায়গায় আপনারা দেখবেন একেবারে মৃত্যুটাই তার আকাঙ্ক্ষার জায়গা ছিল। তিনি যে প্রস্তুত ছিলেন, মনে হচ্ছে যে আল্লাহর সাথে তার বোঝাপড়া হয়ে গিয়েছে, এমন একটা তার প্রত্যেকটা বক্তব্যই দেখবেন যে শাহাদাতকে স্পর্শ করার জন্য উন্মুখ হয়েছিলেন তিনি, যেন শহীদি মৃত্যুর পেয়ালাটা পান করাই তার জাস্ট কিছু সময়ের মধ্যে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে তিনি যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন, এইভাবে গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে স্পট ডেডই হয় সাধারণত। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে বাঁচিয়ে রেখেছেন প্রায় 1 সপ্তাহ, এবং তার কীর্তি, তার কর্মকাণ্ড পুরো জাতির কাছে উন্মোচন করেছেন যে তিনি কি চিন্তা করছেন, তার ভাবনার জায়গাটা কি। এই সব কিছু মিলে শহীদ ওসমান হাদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদ ওসমান হাদি যেই রাস্তা, যেই মঞ্জিল নির্ধারণ করেছেন, এই পথে আছে দেশের মানুষের মুক্তি। আধিপত্যবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে শহীদ হাদি আমাদের সামনের কাতারে থাকবেন, এবং আল্লাহর ইচ্ছায় যুগ যুগ ধরে শহীদ হাদি বেঁচে থাকবেন। আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে, রাজপথের সংগ্রামে, কবিতায়, সাহিত্যে। আমরা এই লাইভ থেকে অনুরোধ করব,
অবশ্যই ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টারকে যেন সরকারিভাবে জমি বরাদ্দ দেওয়া হয়। ইনকিলাব সেন্টারকে কালচারাল ইনকিলাব মঞ্চকে যেন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে এই আধিপত্যবাদ বিরোধী যে লড়াই আমাদের ভাই হাদি শুরু করে গিয়েছেন, যেটা অব্যাহত রেখেছেন, সেটা যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার জন্য ইনকিলাব কালচারাল সেন্টারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিবেন, তাকে সহযোগিতা করবেন, তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যেভাবে পারেন পাশে থাকবেন। এটাই হবে শহীদ ওসমান হাদির প্রতি আমাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রতিদান। যারা ওসমান হাদিকে মিস করছেন, আমরা আশা করতে চাই অবশ্যই এই আওয়াজ চারদিকে ছড়িয়ে দিবেন যে ওসমান হাদির সেন্টার, ওসমান হাদি কালচারাল যে মঞ্চ সৃষ্টি করে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট রেসিস্ট্যান্টের বিরুদ্ধে এবং ফ্যাসিজম, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যেই শক্ত বয়ান তিনি আমাদের সামনে রেখে গেছেন, সে বয়ানকে ছড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতার কাছে তার মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমাদের যার যেখান থেকে যা করবার রয়েছে, আমরা চাই সে সেখান থেকে এগিয়ে আসুন এবং স্পেসিফিকলি রাষ্ট্রকে বড় দায়িত্ব নিতে হবে। এখন যে রাষ্ট্র দাঁড়িয়ে আছে এই শহীদদের রক্তের উপরে, প্রায় 2000 মানুষ, 50,000 অঙ্গ হারানো গাজীর রক্তের উপর দাঁড়ানো এই রাষ্ট্র কখনো পরাজিত হতে পারে না, পরাজিত হওয়া উচিত না। কারণ পরাজয় আমাদের 47, আমাদের তিতুমির, শাহজালাল থেকে শুরু করে যুগ যুগ ধরে যারা জীবন দিয়ে গেছেন, প্রতিটা পরতে এই স্বাধীনতার আকাঙ্ক্ষাটাই ছিল আমাদের প্রত্যাশা। তো সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের যুগ যুগ ধরে এভাবে হাদিরা আসবে, হাদিদের আসা যাওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত মুক্ত থাকবে। ফ্যাসিবাদের চোখে আঙ্গুল দিয়ে লড়াই করবেন এবং ফ্যাসিবাদকে কীভাবে পরাস্ত করতে হয় হাদি ভাই তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে মানচিত্রে মজলুমদের কণ্ঠস্বর হিসেবে তিনি বেঁচে থাকবেন। জানাজা তো মনে হয় শেষ না? জানাজা না, দুটো শুরু হবে, কয়টা বাজে? জানাজা 2টায় শুরু হবে। হ্যাঁ, এখানে আসতে সব কয়টা? 3টা বাজবে আর কি। প্রিয় ভাই ও বোনেরা যারা দেখছেন যেখান থেকে, শহীদ ওসমান হাদির রওজা যেখানে প্রস্তুত হচ্ছে সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদি ঢাকা আর্টের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। শহীদ ওসমান হাদি রাজপথে বিশ্বাসের চিন্তায় গবেষণায় যেমন ফ্যাসিবাদ বিরোধী লড়াই জারি রেখেছেন, তিনি চেয়েছিলেন যে মহান সংসদে গিয়ে তার সেই উচ্চকিত কণ্ঠ তিনি প্রতিষ্ঠিত করবেন। আমরা শহীদের এই চলে যাওয়ার মধ্য দিয়ে তার যে আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে ঢাকা আর্টে যেখানে তিনি সাক্ষী হয়েছেন, যেখান থেকে তিনি যে স্পটে জীবন দিয়েছেন, আপনারা জানেন যারা, আমি ঢাকা আর্টের একজন প্রার্থী। আমি আমার সর্বোচ্চটা দিয়ে শহীদ হাদির পরিবার কিংবা শুভাকাঙ্ক্ষীরা মনোনীত ঢাকা আর্টে যাকেই প্রার্থী করবেন, ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে শহীদ হাদির পাশে থাকব
এবং অনুরোধ করব আপনারাও শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কোনো চেষ্টায় আমাদের পাশে থাকবেন, শামিল হবেন। তিনি আপনাদেরকে এই লাইভে ওসমান হাদি যে পেজ থেকে আপনাদেরকে দেখিয়েছেন কোন বাসা থেকে তার গায়ে ময়লা ফেলা হচ্ছে, কোনখান থেকে তিনি শাহবাগ থানায় একটা জিডি করেছেন, যে জিডিতে তিনি 10টা নাম্বার উল্লেখ করেছেন। ডিসক্রাইব করে জিডি করার পরেও আমার ভাইকে প্রকাশ্য দিনে দুপুরে গুলি করে হত্যা করার পরে খুব অল্প সময়ের মধ্যে ঘাতকেরা দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন। আজকে এই প্রশ্ন ওঠা অবান্তর নয় যে রাষ্ট্রের এবং সিকিউরিটির এবং মেকানিজম রাষ্ট্রীয় এবং যে পরিমাণ সিকিউরিটি একজন মানুষ চাইলে নেটওয়ার্কিং এবং তথ্য প্রযুক্তির এই জামানায় শহীদ হাদির ঘাতকেরা কিভাবে এত সংক্ষিপ্ত সময়ে দেশ ছেড়ে পালালো, এটি আজকে এটা অনেক বড় প্রশ্ন। এখান থেকে ক্যামেরা ধরতে হবে, ওই যে ভাই গ্রামগুলো নিয়ে আসে, তিনটে হলো, তিনটে আমরা লাগবে, খুললে আমরা যতক্ষণ তো রান্না বড় ভাই এটা একটু সম্পন্ন করা হবে। মোর্চের আহ্বায়ক এবং আবাসনের সম্পর্ক স্বতন্ত্র প্রার্থী দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি জামে মসজিদে পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাবেশ সেই পাশে শরীফ ওসমান হাদিকে স্থাপন করা হবে এবং প্রিয় দর্শক যারা আমার সাথে ছিলেন, জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শহীদ ওসমান হাদিকে কোথায় কবরস্থ করা হচ্ছে। তো দুইটাই মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা, তারপর কবর, তারপর কফিন মিছিলের মধ্য দিয়ে আজকে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাদদেশে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সংগ্রাম, লড়াই, ঐতিহ্যের স্মারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাদদেশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন আমাদের ভাই। আমরা ভাইয়ের উচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহর কাছে, এবং আধিপত্যবাদ বিরোধী যে লড়াই তিনি শুরু করেছেন সে লড়াই যুগ যুগ ধরে
শৃঙ্খলা রয়েছে, পরিস্থিতিতে যাতে তারা আমার তো মাথা লাগবে না চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরে বাবা যে সমাধিস্থল থেকে কিন্তু তারা মাপ নিয়ে নিয়েছেন এবং যারা কবর করার কার্যক্রম রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত খবর তুলে নিচ্ছেন এবং তারা পর্যটন করছেন যে একটা সময়ের মধ্যে ভাই বাদ দেন। একটু গ্যাপে রাখেন ওনার জন্য একটু গ্যাপ রাখেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইসলামী ছাত্রশিবির রাজনৈতিক দল এনসিপির নেতৃবৃন্দরা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের তারাও কিন্তু নিরাপত্তা কাজে জড়িত রয়েছেন। তারা সর্বদা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এমনি ঠিক আছে, এমনি দাঁড়াইতে পারবেন। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি কতটা শক্তিশালী, কতটা গুরুত্বপূর্ণ, এটি সময়ের সাথে সাথে আরও বেশি দৃশ্যমান হবে। দিল্লির দালালেরা দেখতে পাবে যে একজন হাদিকে হত্যা করার মধ্য দিয়ে তার আদর্শকে কিভাবে পুনর্জন্ম দিতে হয়, কিভাবে পুনর্জন্ম গ্রহণের সহযোগিতা করতে হয়। দিল্লির দালালরা সেটা দেখবে আর নিশ্চয়ই কষ্ট পাবেন। তারা চেয়েছেন তাকে হত্যা করার মধ্য দিয়ে তার বিপ্লবী আলোকে নিভিয়ে দিতে। তারা চেয়েছিলেন তাকে হত্যা করার মধ্য দিয়ে তার আদর্শকে, জুলাইকে শেষ করে দিতে। কিন্তু শহীদ ওসমান হাদি প্রমাণ করেছেন জীবন দিয়ে জান দেব, জুলাই দেব না। এই কমিটমেন্টের ভিত্তিতেই শহীদ ওসমান হাদি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে রাজধানীর লেবার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উদ্যোগে তাকে সিঙ্গাপুরে তার উন্নতি চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং পরে কিন্তু আপনারা দেখছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের, কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, আমরা মিনহাজকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ছাত্র সংসদের সদস্য, প্রক্টোরিয়াল বডি, প্রশাসন সমন্বয় করছেন। সেখানে কিন্তু তাকে নেওয়া হয়েছে এবং দুপুর দুইটা থেকে কিন্তু তার জানাজা শুরু হবে। এরপর জানাজা শেষে তাকে কফিন নিলামের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ঠিক সেখানে তাকে দাফন করা হবে, আনা হবে এবং সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। কবরস্থানে যে সেখানে কিন্তু তেমন কাউকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা এই কার্যক্রমের সাথে জড়িত ইনকিলা মঞ্চের সমর্থক বা ওসমান হাদির স্বতন্ত্র তেমন কাউকে ভিতরে প্রবেশিত দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে যেখান থেকে সরাসরি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের ভিতর থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির সমাধিস্থল পরিদর্শন করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তারা পরিদর্শন করছেন এবং তারা কবর খোঁড়ার কাজ শেষ। ইতিমধ্যে কিন্তু কবর খোঁড়ার তাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র ওসমান হাদি জানাজা সম্পন্ন শেষে তাকে এখানে আনা হবে। এরপর তার দাফন কার্যক্রম শেষ করবে সেই অপেক্ষায় রয়েছে। দর্শক, শহীদ ওসমান হাদি বিভিন্ন দেশের যে আধিপত্যবাদ
কথা বলছেন, সেই কারণে হয়তো তাকে হত্যা করা হয়েছে, এমনকি কিন্তু বেশ কিছু সংখ্যক সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু যারা ওসমান হাদিকে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে গত 25 থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত কিন্তু আমরা রাজধানী শাহবাগ এলাকায় কিন্তু অবস্থান দেখতে পেয়েছি কয়েক হাজার ছাত্র জনতাকে, এবং ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী কারওয়ানবাগেও কাজ করে এবং তার ডেলিগেশনের কাজ হয়েছে, কিন্তু আমরা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ধানমন্ডি বস্তি আচ্ছা, এই আমাদের সাংবাদিক ভাইয়েরা ছাড়া সিভিল যারা তারা একটু চলে যাবে, আমরা দেখতে পেয়েছি। কেবলই সাংবাদিক ভাইয়েরা থাকবেন, সিভিলিয়ানরা একটু চলে যাবেন। আমাদের সুযোগে এখানে দাঁড়াবেন অনৈতিক। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ব্যতীত যারা আছেন তারা বের হয়ে যান। যারা সাংবাদিক ব্যতীত যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনি একটু ইন্ডিকেট করেন। যারা সাংবাদিক ব্যতীত যারা আছে, গণমাধ্যম কর্মী ব্যতীত যারা আছেন তারা বের হয়ে যান। ভাই উপরে দাঁড়াবেন না, উপরে দাঁড়াবেন না। আউটলুক যারা আছেন তারা বের হয়ে যান। আপনারা একটু ফাইন্ড আউট করেন ভাই। আউটলুক যারা আছে এদেরকে বের করে দেন একটু এখান থেকে, আপনাদের এখান থেকে দেখেন আপনাদের আশেপাশে কারা আছে দেখেন একটু। গণকর্মী ব্যতীত যারা আছেন তারা বের হয়ে যান। আউটলুক থাকবেন এখানে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কেউ থাকবেন না, প্লিজ বের হয়ে যান। আপনারা একটু বের করে দেন, ওনাদের বের করে দেন। আউটলুক থাকবেন এখানে। ভাই আপনারা একটু দেখেন আশেপাশে আপনাদের কাছে কেউ অন্য কেউ থাকলে এরা থাকবে না। আউটলুক থাকবে না এখানে, সবাই বের হয়ে যান। আউটলুক থাকবে না। আমরা এখনো বাইরের লোক দেখছি, গণমাধ্যম কর্মী ব্যতীত কেউ থাকবেন না। আমরা এখনো সাংবাদিক ছাড়া বাইরের লোক দেখছি, গণমাধ্যম কর্মী ছাড়া বাইরের লোক দেখবেন না।